ইরানের জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধানকে হত্যার ২৪ ঘণ্টা না যেতেই দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকে হত্যার দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার রাতে এক হামলায় তিনি নিহত হয়েছেন বলে বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস দাবি করেছেন। তবে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি তেহরান। ইসরায়েলের এই দাবি যদি সত্যি হয় তাহলে গত ২ দিনের মধ্যে ইরানের শীর্ষ নেতাদের তৃতীয় বড় ধরনের হাই প্রোফাইল হত্যাকাণ্ডের ঘটনা হবে এটি। এর আগে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং দেশটির আধা সামরিক বাহিনী বাশিস ফোর্সের প্রধান গোলাম রেজা সোলাইমানি নিহত হন। তবে লারিজানির হত্যাকাণ্ড ইরানের নেতৃত্বের মাঝে বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনও বুঝতে পারেনি ইরানের সরকার কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল নয়। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি বাহিনীকে অন্যান্য ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তাদের হত্যার জন্য আগাম অনুমোদন দিয়ে রেখেছেন, যে কারণে হামলা চালানোর আগে প্রতিবার আলাদা করে তাদের অনুমতির প্রয়োজন পড়ছে না।